হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো তো এগুলো কি পাতা, গেস করো। যাই হোক, আর গেস করতে হবে না, এগুলো হচ্ছে কুলেখাড়া পাতা। তো আজকে বানাবো কুলেখাড়া পাতার ভাজা। তো অনেকে এগুলো সেদ্ধ করেও খায়। এগুলো তো হচ্ছে ওই রক্ত কি বলে, রক্ত বাড়ায়, এগুলো সেদ্ধ করেও খাওয়া হয়। তো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ লঙ্কা ভাজা ভাজা করে নিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো আলু, কুচিয়ে রাখা আলু দিয়ে দিলাম। দিয়ে আলু দিয়ে করে ঢাকা দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে। এখন কিন্তু নুন হলুদ দিইনি, এখন ভাজা ভাজার জন্য একটু যাতে মজে যায় আলুটা, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ বাদে এলাম, দিয়ে এসে করে দেখলাম যে পুরো একদম আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। তারপরে দিলাম নুন স্বাদ মতো, হলুদ অল্প করে দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেবো ওই কুলেখাড়া পাতাগুলো। কুলেখাড়া পাতা থেকে একটু জল বেরোয়, যে শাক মাত্রই জল বেরোয়, যে কোনো শাক থেকে একটু জল বেরোয়। তো আরও একটু আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট বাদে ঘুরে এলাম, দেখলাম পুরো একদম সেদ্ধ হয়ে গেছে, আলু শাক সব তৈরি পুরো। একটু গ্যাস বাড়িয়ে করে ভাজা ভাজা করে নিলাম, পুরো ঝাল ঝাল আজকে কুলেখাড়া আলু চচ্চড়িও বলতে পারো, ভাজাও বলতে পারো। এটা আরও মশলা দিয়েও হয়। তো আমি এরকম বানিয়েছি। এই রেসিপি কেমন লাগলো কমেন্টস করো। ধন্যবাদ।